এই যে আল্লাহর জিকিরের দিকে দৌড়ানোর কথা আল্লাহ পাক বলছেন, মুফাসসিরিন কেরাম বলেন ৩ নাম্বার জিকির শব্দের ব্যাখ্যার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ দরকার আছে না নাই? শুধু জুম্মার নামাজ নাকি ৫ ওয়াক্ত? আল্লাহ পাক ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন বলে আমিন। আরে কত মানুষ বসে বসে সময় কাটায়, নামাজে যায় না। ব্যস্ত ছিলেন, আল্লাহকে যদি বলেন মালিক কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারি নাই, ও দয়াল আল্লাহ চাকরি করছিলাম, অফিসের মধ্যে দাঁড়ায় ৮-১০-১২ ঘন্টা ১৪ ঘন্টা ডিউটি করছিলাম, নামাজ পড়তে পারি নাই। আমার মন বলে হয়তো আল্লাহ দয়া করে মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু কত মানুষ এমন আছে, মসজিদের পাশে ৪ দোকান, আজান হয়, ও দুনিয়ার মুসলমান, আজানের আওয়াজ মুসলমানের কানে যায়, মুয়াজ্জিন সাহেব কামত দেয়, কামতের আওয়াজ তার কানে যায়। এমনকি ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে কেরাত পড়ে, মুসলমানের আওয়াজ মুসলমানের কানের মধ্যে কেরাতের আওয়াজ পর্যন্ত যায়। মুসলমানের কানের মধ্যে আযানের আওয়াজ গেল, মুসলমানের কানের মধ্যে ইকামতের আওয়াজ গেল, মুসলমানের কানের মধ্যে ইমাম সাহেবের কেরাতের আওয়াজও গেল। ৪ দোকানে বসে বসে গল্প করে সময় পার করলো, অথচ পোড়া কপাল মুসলমান মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিল না। এমন মুসলমান আছে না নাই? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই